গেংগৰৰ ইতিহাস গেংগৰ হেঙারি এলো ভগবান বুদ্ধ জাক্কা পৈলেন্দি ধর্ম প্রগাদন করা শুরু করছি সাক্কা বুদ্ধ বান্ধে দাগের এখনো বিনয় নীতি বানে নদে কারণ পইলে যারা বিকু ওয়ন তারা বেকুন পুণ্যমান সত্য এলাক আর বিকু ওনার পর ওয়ন দেয় মুক্ত পুরুষ জাক্কাতুন দূরি বিকু সংখ্যা বাড়ি লাখ হিজু বিকু ইয়ে আকল নেই ঘটনা গদে লাখ সাক্কাতুন দূরিতে ভগবান বুদ্ধ বিনয় নীতি প্রজ্ঞাপ্ত করা শুরু করছে দেয় কারণ ইয়ে নলদে অতীত বুদ্ধগুনো রেডি সুদম যেন জাক্কা হিজু বিকুয়ে সাধন্য মাদান পিন্নচুরন তোলা যেয়ন সাক্কা মিলনে বিরক্ত হয়ন সেন শুনিনে সাধারণ মানুষ শুনি বিক্ষুগুণের উদিজে আন্দোলন প্রতিবাদ করা শুরু করছেন বুদ্ধ সেন শুনিনে ব্যাগ বানতে দাগেরে দাগিনে বিকালা বদনা ছিল বানে দিল এঙারিতে আটতে আটতে বিনয় নীতিনি চালু হয়ে দেয় ঠিক সেদকে পল্লে বিনয় কর্ম গুড়িবাতে বানতে দাগের হন গেং নয়েল বিক্ষুন যতে দাগ সদ একলগে উপসব পালে দাগ বিক্ষু সংজ্ঞা যাকে আইতে আইতে বাড়ি লাখ বিক্ষুগুণ শৃঙ্খলা আর অতীত বুদ্ধগুণর হৃদি সুদম মানে বাত্তে বুদ্ধ বানতে দাগেরে গেং বানে বাত্তে হল বিনয় ফিতগত মহাবর্গ বৈবত 138 নং অনুচ্ছেদত ভগবান বুদ্ধ পরাগ করে হয়ে দেয় হে বিক্ষুগণ আমি সীমা নির্ণয় করিবার আদেশ দিতেছি হে বিক্ষুগণ এইভাবে সীমা নির্ণয় করিবে সাক্ষাতন্দুরিতে বান্ধে দাগি গেং বানানা শুরু করছেন মহাবর্গ বৈবত 140 নং অনুচ্ছেদত আরও আগে দেয় বুদ্ধ গেং বানানার নির্দেশ দেনার পর 6 দলীয় বান্ধেগু নিয়ম তারা মঞ্জকা গুড়ি নেই 4 জন 5 জন গুড়ি ডাঙর গেং বানিয়ন বুদ্ধ সেন হওয়ার ফেনে বুদ্ধ হল দেয় হে বিক্ষুগণ অতি বৃহৎ সীমা 4 যোজন 5 যোজন অথবা 6 যোজন পরিমিত সীমা নির্ণয় করিতে পারিবে না যে নির্ণয় করিবে তাহার দুঃখত অপরাধ হইবে বিনয় ফিতগত মহাবর্গ বৈবত 140 আর 148 নং অনুচ্ছেদ এ ঘটনা নিলয় ইয়েন প্রমাণ দিয়ে সাক্কেয় বানতে দাগি বিভূতি সীমা বা অপরিশুদ্ধ গেং বানেয়ন পরে বুদ্ধ হওয়ার পেনেবে নগুড়ি বিনয় অনুসারে গেং বানে বাঁধতে বান্ধে দাগেরে নির্দেশ দিয়ে ভগবান বুদ্ধ বিক্ষুগুণর সঙ্গ কর্মণি পুরুষুদ্ধি অবাত্তে গেং বানা বাজে দিয়ে আর বান্ধে দাগিও বানেয়ন ইংরি সৎ বজদ্দুরি ভারতবর্ষত বুদ্ধ বিনয়নী বান্ধে দাগি গুরু শিষ্য পরম্পরায় দূরে রাগিয়ম যাকে বানতে দাগে বিনয় নিনে বিতর্ক উঠতে সাক্ষে তারা সঙ্গীতের যুগকল গুড়িনে চিনি সমাধান করছেন খ্রিস্টপূর্ব 250 শতকত সম্রাট অশোকর আমলত একান ডাঙর সঙ্গীতি পরেন দি পণ্ডিত বান্তিগুনি জ্ঞান সঙ্গীত দিকে লাগে এক সময় ভারতবর্ষত বুদ্ধ ধর্মান ঠিকই নতেব বান্তিগুনে অত্যাচার নির্যাতন করা হেবাক সনতে তারা সঙ্গ আহ্বান গুড়ি নেই মহিন্দ বান্ধের দায়িত্ব দিলাক ভারত বাইরে জেনে যে শ্রীলঙ্কাত ভগবান বুদ্ধ ধর্মগান ফগদান গুড়ি নেই ধর্মগান ঠিক রায় পারতে মহিন্দ বান্তে সম্রাট অশোকর ফো এলো এরপর মহিন্দ বান্তে শ্রীলঙ্কার জেনে তথাগত ধর্মগান প্রচার করছে হয় শ্রীলঙ্কাত গেং প্রতিষ্ঠার ইতিহাস পণ্ডিত বান্তে কোনো তোর নির্দেশ পেনে মহিন্দ বান্তে 4 জন ভিক্ষু আর 1 জন শ্রমণ লোনে ফানি পদেন দি শ্রীলঙ্কার জিয়ে তারা ব্যাকুণ শ্রবিজ্ঞা আর মহারিদ্ধি মানে লাগ মহিন্দ বান্তে হিঙিরে শ্রীলঙ্কাত গেং বানে নেই ধর্মগান প্রতিষ্ঠা গজ্জি গই সে বিযোগ কানি দিবে প্রাচীন ফালি বইয়ত দলে দলে বেকে গজ্জে আগে উগ্র বই হলদে দ্বীপবংশ আর কলদে মহাবংশ দ্বীপবংশ বইব পালিতুন ইংরেজিন্দি অনুবাদ করছে দে বা জার্মান ভারত তত্ত্ববিদ হারমান ওল্ডেনবার্গে গবেষণা গুড়ি নেই ফেয়ে দেয় দ্বীপবংশ বইব খ্রিস্টীয় 4th শতাব্দীত ফালি বাসালয় শ্রীলঙ্কাত রজিয়ন আর মহাবংশ বইব রজিয়ন দে 5ম শতাব্দীত মহাবংশ বইবত 181 নং গাতাবত আগে দেয় শ্রীলঙ্কার রাজা থিচ্ছু মহিন্দ বান্ধে তুন ধর্ম দেশনা শুনিনি দীক্ষা গ্রহণ করছে
রাজা দিক্কা লনে লই মহিন্দ বান্দের পুজোর গুড়ি লদে বান্তে হেঙারে শ্রীলঙ্কাত তথাগত ধর্মগান প্রতিষ্ঠা হব মহিন্দ বান্দে রাজারে হলদে মহারাজ উপসদ আর অন্য সঙ্গকর্মণি গুড়িবাতে বুদ্ধ গেং বানিবাতে হয়ে যাইয়ে মহিন্দ বান্দে এই হদাগান রাজারা হয়ে দেয় কারণ মহিন্দ বান্দে হওয়ার বাইদে গেং ছাড়া বিনয় কর্মণি পরিশুদ্ধি নয় বিকু ঘুরে দেয় গেং লাগে সনত্তে হয়ে দেয় গেং বা সীমা ছাড়া ধর্ম প্রতিষ্ঠা অদ নয় আমি অনুবাদনকে পড়িছি ভিক্ষু মহিন্দ বলিলেন মহারাজ ধর্মস্থানের সীমানা নির্ধারিত হইবার পর উপসদ উদযাপনের জন্য এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য বুদ্ধ সেই সকল স্থানের সীমানা নির্ধারণের কথা বলিয়াছেন মহাবংশ বইবর এই অনুবাদন গজিতে সাধন কমর্ষ ধরি তাই আলাদা খুলে গাইতে হিন্দু তাই এইবেদ অনুবাদ গজিতে উপসদ উদযাপনের জন্য এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান বলতে তা হি বুঝিয়ে সেন হিন্দু ইবেদ ক্লিয়ার নয় কারণ গেঙ্গরত বানা সঙ্গকর্মণি করণ দেয় সনতে আমি উকু মূল ফালিগানত হি আগে আর হিনিকে অনুবাদ ওইবারে সেন্স এবং মহাবংশ বইবোর 181 নং কাতাবত ফালিগান হি আগে আমি সেনেকা ফুরিছি ফালিগান অলদে উপসাতাদি কাম্মাত্তাং জিনা নায়া জানা দিপা সিমায়া ইদা বাদ্দায়া পাতেতিতাসাতে সাসানাং ইত পইলে যে শব্দ আগে উপসাতাদি কাম্মাত্তাং এই শব্দ সের্ব পদ সন্ধি বিচ্ছেদর মাধ্যমে এক পদে রূপান্তর হয়ে দেয় সেনর বাংলা অর্থলদে উপসদ ও অন্যান্য সঙ্গকর্মের উদ্দেশ্যে জিনানায়া মানে বুদ্ধের আদেশে বা বুদ্ধের নির্দেশে সীমায়া মানে সীমার মাধ্যমে গেঙর দ্বারা ইদা মানে এখানে পাতিতাসাতি মানে প্রতিষ্ঠিত হবে বা স্থায়ী হবে সাথানাং মানে শাসন শাসন বলতে ইবেদ বুদ্ধ শাসন বুঝিয়ে দেয় তাহলে মহাবংশ বইবত 181 নং গাতাবর বাংলাগান হিবার আমি সেন একা ফুরিছে বাংলাগান হলদে হে নরপতি বুদ্ধের বিধান অনুসারে উপসদ প্রবৃত্তি সঙ্গ কর্ম সম্পাদনের উদ্দেশ্যে যখন এখানে যথাবিধি সীমা প্রতিষ্ঠিত হবে তখনই এই ভূমিতে বুদ্ধ শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ও স্থায়ী হবে মহিন্দ্রবান্তে ইবেদ রাজা তিশ্বরে হত্যা যাকে ইদু সীমা প্রতিষ্ঠিত হব বা গেং প্রতিষ্ঠিত হব সাক্ষাতা ইদু বিনয় কর্মনি বানা ঘুরি হারিবা আর নু ঘুরি হলে আমি বিক্ষু ঘুরি হারিব সাক্ষাতা বুদ্ধ শাসনান প্রতিষ্ঠিত হব এবং স্থায়ী হব নহলে তো বিক্ষু খানো যাব ইয়ত মহিন্দ্রবাদের দুলদালে রাজারে বুঝে দি হেঙারি গেং বানা করে সেনো মহিন্দ্রবাদের রাজারা বেঁকে করছে সেন দ্বীপ বংশ বইবত 14 নম্বর অধ্যায়বত থেস এবং 24 নং গাতাবত আগে ইয়ত আগাদা সেরু হইতে আত্মাবদান নিমিত্ত দিনে ব্যাগ বিকুন একত্তর অনে কর্মবাদ ফাঁদ গুড়িনে বদ্ধগে বানা পড়ে সে মহিন্দ্রবান্তে রাজারে হই সে পরনে মহিন্দ্রবান্তে দাগি পইলে শ্রীলঙ্কাত গেং বানে লাগ গেং বানানোর পরপর পৃথিবী আন গিরগিরি হইতে বুঝল বিগি ইয়েন দ্বীপবংশ বইবত 14 নম্বর অধ্যায়বত 34 নং গাতাবত দলে নালে আগে তুমি ফাইলে ফুরিছিও এঙারে শ্রীলঙ্কাত গেং প্রতিষ্ঠা ওয়ে দেয় বার্মাত গেং প্রতিষ্ঠার ইতিহাস বার্মাত ফইলে ফইলে হেঙারি গেং বানিয়ন এবং গেং প্রতিষ্ঠা হয়ে সেনর হন সঠিক তথ্য পানো যায় এবং সেন পানা এত সহজ নয় হাজার হাজার বছর ধরে সিধু বান্ধে দাগি বিননি তিনি ফালে যেতাম তবে 1100 হইতে 1300 শতকত ফগান যুগত একগান গেং বানিয়ন বলে নেই খবর পাওয়া যায় কিন্তু মুইসে গেং বানানোর ফৈদে কোনো নির্ভরযোগ্য সোর্স থগেন পান 1476 সালত রাজা দম্মজেদি আমলত একগান গেং বানিয়ন সে তথ্যগান কল্যাণী শিলালিপিত হিজু ধর্মীয় বইয়ত আর ইন্টারনেটত দলে দালে আগে সে সীমাগানৰ নাম দন্দে হলদে কল্যাণী সীমা আমি কৈছে সীমাগানৰ ছবি বসাবো আর এই কল্যাণী সীমানোর সম্বন্ধে ইন্টারনেটত থিয়াগে সে নামি থুগে চাবো ইয়েন হলদে কল্যাণী সীমাগান আমি গুগলত জেনে যে কল্যাণী সীমাগান সার্চ দিনে চাবো আমি লিবঙ্গে কল্যাণী অর্ডিনেশন হল ইংরেজি দি গেংগরনের এখন হলদে অর্ডিনেশন হল আমি কল্যাণী অর্ডিনেশন হল লিগি লাগাই আমি সার্চ দিব আমি থগে এবং
তোকে তাগায় যে উইকিপিডিয়া ফাইল আগে আমি সেই ফাইল খুলিব এই ফাইল খুলি কল্যাণী অর্ডিনেশন হল উইকিপিডিয়া ফাইল খুলিয়ালা এবার কল্যাণী অর্ডিনেশন হলর বিস্তারিত এবার বর্ণনা দেয়া আগে আমি চলগুড়িনে হিস্টোরি নামে যে ফেরাবো আগে আমি সে ফেরাবো এবার ফুরি চাব মই জুম গরঙর কিন্তু যে স্পষ্ট নয় সাথে মই একটা স্ক্রিনশট লঙর স্ক্রিনশট নতুন মই তোমারে ফুরি শোনাঙর মই যেন মার্ক গজ্জং সেন পরঙর টু পিউরিফাই দ্য কিংডম সংঘ অর্থাৎ সংঘবরে পরিশুদ্ধ করি পেলাই টু দিস ইন সেন সম্পূর্ণ করি পেলাই ইন 1476 Dhammajedi sent 22 seniors monk and their disciple to Sri Lanka. অর্থাৎ 1476 সালত দাম্মাজেদি সংঘবরে পরিশুদ্ধ করি পেলাই 22 জন প্রবীণ ভিক্ষুরে শ্রীলঙ্কাত পাঠিয়ে ওয়ার রিঅর্ডিনেট এট দ্য কালানিয়া রাজা মহাবিহারত তারা শ্রীলঙ্কাত জেনে যে কালানিয়া রাজা মহাবিহারত আর নৌরি ভিক্ষু হইন অর্থাৎ পুনঃ উপসম্পদা লয়ন দেয় আফটার দ্য মংস হ্যাড রিটার্ন সে পরে তারা শ্রীলঙ্কা তো নৌরি উপসম্পদা লয় বার্মাত তারা দেখছেন দাম্মাজেদি বিল্ড দ্য কালানি অর্ডিনেশন হল তো তারা রাজারা বুঝে বাজায় তাই রাজা হিগজে তারা তুন পরামর্শ ফেনে তারা নৌরি একান বার্মাত গেঙ্গর বানিয়ে এই সে গেঙ্গার হন্দালাদা কল্যাণী সীমা এই সে কল্যাণী সীমাতুন যে নিকায়ব বার্মাত উৎপত্তি হয়ে সে নিকায়বর বিকলদা সারমাত বানতে যে সারমাত বানতে বার্মাতুন বাংলাদেশত এনে ফুললে এখান গেঙ্গর বানিয়ে গে এবং গেঙ্গর বানেনে সে গেঙ্গর নতুন যে নিকায়ব বাংলাদেশত উৎপত্তি হয়ে শিববাদী শঙ্করাজ নিকায় এই সে শঙ্করাজ নিকায়র উগ্র বিকলদা আমার এই হিলসাদিয়াঙর পূজ্য বনবান্তে